হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এবিসি ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি পাকান পিঠা বা পান পিঠা। পাকান পিঠা বানাতে যা যা লাগে: চাউলের গুঁড়া, ময়দা, খেজুরের গুড়, কুসুম গরম দুধ, নারকেল কোড়া আর স্বাদমতো লবণ। চলুন দেখে নিই পিঠা বানাতে কি কি লাগবে। আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি 1.5 কাপ, ময়দা দিয়ে দিলাম 1/2 কাপ, খেজুরের গুড় দিয়ে দেবো 1/2 কাপ। আমি এখানে 1/2 কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা মিষ্টি খেতে চাইলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। কুসুম গরম দুধ নিচ্ছি 1/2 কাপ। নারকেল কোড়া নিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। কুসুম গরম পানি ব্যবহার করছি 1 কাপ। এবার উপকরণটি মিশিয়ে নেওয়া যাক। আমার এখানে 1 কাপ কুসুম গরম পানি লেগেছে, আপনাদের এর কম বেশি লাগতে পারে। অনেক সময় শুকনো চাউলের গুঁড়ার উপর ডিপেন্ড করে পানিটা লেগে থাকে। অবশ্যই কুসুম গরম পানি নেবেন। ঠান্ডা পানি নিলে পিঠা শক্ত হয়ে যাবে। একবারে সমস্ত পানি মেশাতে যাবেন না, একে একে অল্প অল্প করে পানি দেবেন আর ব্যাটারটা ভালোভাবে মেশাতে থাকবেন। আমি এখানে পাটালি গুড়টি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠিলার যে গুড় হয় সেটাও ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে একটু সুবিধার্থের জন্য ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখুন ব্যাটারটি কেমন হবে। সম্পূর্ণ ব্যাটারটি ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন। ব্যাটার ভালোভাবে যত মিশবে ততই পিঠাটি ফুলকো হবে। ব্যাটারটি আমার প্রায় মেশানো হয়ে এসেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। অবশ্যই চেষ্টা করবেন 1 ঘন্টা রেস্টে রাখার। আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করছি পিঠার স্বাদকে বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে প্লাস্টিক র্যাপার ছিল, তাই আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপার না থাকে, আপনারা একটি বড় প্লেট দিয়ে ঢেকে দেবেন, যাতে এর ভিতরে কোনো প্রকার হাওয়া না ঢুকতে পারে। এবার এটাকে 1 ঘন্টা রেস্টে রাখার পালা। ফিরছি 1 ঘন্টা পর। আমাদের সাথেই থাকবেন। প্রথমে কড়াইটি ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে তেল ঢেলে দেব। তেলের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, পিঠা বানাতে একটু তেল বেশি লাগে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। হাই হিটে পিঠা বানানো যায় না। একটা দিয়ে চেক করছি তেল গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন পিঠা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। আমি আমার পছন্দ মতো লাল করে ভেজে নিই। আপনারা যেরকম পছন্দ সেরকম করে লাল করে ভেজে নেবেন। আমি এখানে 1 ফোঁটা দেখেছেন, অবশ্যই ব্যাটার দিয়ে চেক করে দেখেছি তেল গরম হয়েছে কিনা। আপনারা তখনই বুঝবেন যখন ব্যাটার দেওয়ার পরপরই ফুলে উঠবে, তেলের উপরে ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন তেল গরম হয়ে গেছে। তখনই পিঠা ভাজতে যাবেন। এর আগে বা পরে ভাজতে যাবেন না, তাহলে
অনেক সময় তেলের নিচে লেগে থাকে, কড়াইতে লেগে থাকে, পিঠা ফুলতে চায় না। দেখতে পাচ্ছেন আমার সমস্ত পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার এই পরিমাণের 8 থেকে 10টি পিঠা হয়েছে। আপনারা যদি ছোট বড় করে খেতে চান, আপনাদের আপনার পছন্দ মতো খেতে পারেন।